দেশে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা ফান্ডিং করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। শুক্রবার জুমার নামাজের পর মুন্সিগঞ্জের জামিয়া আশরাফুল মাদারিস মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মীর শরাফত আলী সপু বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে জামায়াতের ইসলামী নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কখনো বলছে নির্বাচনে যাবে না, রিপ্রেজেন্টেশন পদ্ধতি, আবার এখন শর্ত সাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছে। আসলে তাদের আসল শর্তটা কি? এগুলো শুধু বিএনপি ও নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টির জন্য করা হচ্ছে। আর জামাত যে কথাটা বলেছে শর্ত সাপেক্ষে, এরা তো প্রথম থেকেই তত্ত্বাবধায়ক কি বলে ডক্টর ইউনূস সরকার আসার পর থেকেই তারা বিভিন্ন অজুহাতে দেখাচ্ছে নির্বাচনে যাব না, পিআর পদ্ধতি। এখন পিআর পদ্ধতি বাদ দিয়ে এখন শর্ত সাপেক্ষে। কি শর্ত তাদের? শর্তটা কি? শর্তটাকে জানতে হবে। শর্ত দেওয়া নির্বাচনে আমাদের মহাসচিব গতকাল একটা কথা সুন্দর বলেছে যে নির্বাচনে সবাই আসবে, তাহলে তো আপনি শর্ত সাপেক্ষে আপনারা দেখেন না তাদের নেতারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে, নির্বাচনে একদিকে প্রচারণা চালাচ্ছে, আবার এটা একটা চাপ সৃষ্টি করা বিএনপির উপর এবং নির্বাচন কমিশন সরকারের উপর, এছাড়া আর কিছুই না। এ সময় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ নেতাদের অর্থায়নেই দেশের নাশকতা ও অস্থিরতা সৃষ্টি বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি আজকে আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে তারা ফান্ডিং করছেন, টাকা পয়সা দিয়ে অরাজকতা সৃষ্টি করা চাচ্ছে, কিন্তু এটা কোনো লাভ হবে না। তারা অনেক চেষ্টা করেছে কিন্তু কাজ হবে না। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢালকা নগরীর পীর সাহেব মুফতি জাফর আহমেদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিমুল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।